হ্যালো গাইস, আজকে আমরা একটা খুবই স্পেশাল 4 vs 4 ক্ল্যাশ ম্যাচের উপর রিঅ্যাকশন করতে চলেছি। আর এই ম্যাচটিকে এত স্পেশাল বলার কারণ হচ্ছে আরব সার্ভারের সবচেয়ে ডেঞ্জারাস প্রো প্লেয়ার হোয়াইট ট্রিপল ফোর তার স্কোয়াড নিয়ে খেলতে গিয়েছিলেন ব্রাজিলের দুর্দান্ত প্রো প্লেয়ার অ্যাপেলাপাতর এর বন্ধুদের সাথে। তো আরব সার্ভারের প্লেয়াররা কেমন খেলে বা হোয়াইট ট্রিপল ফোর কেমন খেলে এটা আমরা জানি, কিন্তু ব্রাজিলিয়ান সার্ভারদের প্লেয়ারদের সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তো চলুন আমরা দেখে আসি এই আরব সার্ভারের প্লেয়াররা ব্রাজিল সার্ভারে গিয়ে ব্রাজিলের প্লেয়ারদের সামনে কেমন খেলা দেখাতে পেরেছিল। সো গাইস, আমি খুবই এক্সাইটেড এই ম্যাচটি দেখার জন্য, কারণ কি বলবো, যাকে তো হোয়াইট ট্রিপল ফোর রয়েছে, তারপর হোয়াইট ট্রিপল ফোর তার আইকনিক ব্যাড বানি ড্রেসে রয়েছে এবং সে যাচ্ছে ব্রাজিলিয়ান সার্ভারে অ্যাপেলাপাতর ফ্রেন্ডদের বিরুদ্ধে খেলতে, মানে ওই সার্ভারের মোটামুটি নাম করে একটা গিল্ডের বিরুদ্ধে খেলতে চলেছে। তো একটা সেই লেভেলের হাড্ডাহাড্ডি লড়াই আশা করছি। আর এখানে উল্লেখ্য হোয়াইট ট্রিপল ফোরদের এনিমি কিন্তু শুধুমাত্র অ্যাপেলাপাতর ফ্রেন্ডরা থাকবে না, এর সাথে থাকবে হচ্ছে পিং প্রবলেম। তো কেমন পিং প্রবলেম? না ভাই, পিং অত খারাপও না ভাই, আমরা আমাদের সার্ভারে আমরা যে পিং প্রবলেম ফেস করি তার চেয়ে ভালো আর কি, মানে আমরা নিজেদের সার্ভারে খেলে যেরকম পিং পাই তার চেয়ে ভালো, নট ব্যাড। সো যাই হোক, এটা কে রেকর্ড করছিল, নাম কি লুইস নাই কি বুঝতে পারলাম না। তুমি যাওয়ার সাথে সাথে হেড খেয়ে পড়ে গেলা কেন? সোজা কিসের জন্য গেলা তুমি? এরকম খেলা অনলি স্যাভেজ খেলে, তুমি কেমন আমার খেলা কপি করো কেন মিয়া? যাই হোক, এখন শুধুমাত্র রয়েছে মুসলিম ট্রিপল থ্রি মোটামুটি নাম করা প্লেয়ার আর কি আরবের। আর হোয়াইট ট্রিপল ফোর তো প্রথমেই খিসমে হয়ে গিয়েছিল, সবগুলার 3টা হেডশট খাইছে, একটা নর্মালি মারা গেছে। গ্লোয়াল ছিল না প্রথম ম্যাচে কারো কাছে, সবাই এসএমজি নিয়েছিল। এবারও কি গ্লোয়াল নিতে পারছো? এটা আনলিমিটেড এমন খেলা হচ্ছে না মনে হয়, আই এম নট শিওর। আমার মনে হচ্ছে না আনলিমিটেড গ্লোয়াল খেলা, তাহলে খেলা অন্যরকম হতো। আনলিমিটেড গ্লোয়াল না, আনলিমিটেড গ্লোয়াল যদি না হয়ে থাকে হোয়াইট ট্রিপল ফোর সবার আগে পড়ছে ভাই, মানে বোঝেন। লিমিটেড এমন খেলা হইলে ওইটার রেজাল্ট কি হবে আমরা কেউ মানে বলতেই পারি না। যাক, হোয়াইট ট্রিপল ফোররা কিন্তু এবার ব্যাক করছে, হোয়াইটরা ব্যাক করছে। হোয়াইট এখনও যেহেতু আছে, মানে চারজনে কিরে ভাই এবার আসলো কখন? কি ম্যাচ কি হয়ে গেল? হোয়াইট আছে হোয়াইটও পড়ে গেছে। হ্যাঁ, কি খেলা কি করলি রে ভাই তোরা? ওরা দুইজনে ওদের সবাইকে মানে বাস দিয়ে দিল, উল্টা ওরা রিভাইভ পাচ্ছে এখন। মানে বুঝলাম না ব্যাপারটা। নো রুলসে খেলা হচ্ছে এখানে, যেহেতু আনলিমিটেড এমন, এর মানে হচ্ছে আপনি যত বড় অ্যাগ্রেসিভ প্লেয়ার হন না কেন আপনাকে কিঞ্চিত ব্রেনও ইউজ করতে হবে, কারণ আনলিমিটেড মানে যারা কাস্টম প্লেয়ার আনলিমিটেড এমন খেলে ওদের তো কথায় গুলি করবে আর গ্লোয়াল মারবে, যার জন্য মানে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় খেলার সময়। মানে মনে থাকে না যে আমার কাছে তো গ্লোয়াল নাই, একটা গ্লোয়ালই আছে। ওকে হোয়াইট ভাগছে, কি অবস্থা রে ভাই, কি অসহায় অবস্থা। 7-0 না খায় এর প্লেয়াররা যায়। আপনার কি মনে হয় 7-0 খাবে? তবে আমার তো মনে হয় না, আমার মনে হয় একটু অ্যাডজাস্ট হতে সময় লাগবে হোয়াইটদের। হ্যাঁ, একজনকে কিন্তু অলরেডি মেরে দিয়েছে ব্রাজিলের, একজন কিন্তু অলরেডি নেই, খিসমে হয়ে গিয়েছে। ফটো স্ট্যান্ড করেছে, নট খিসমে, ফটো স্ট্যান্ড করছে। না, ওদেরও একজন, ওদের 2জন শেষ, মানে কি বুঝলাম না। বরাবরই ওরা ফার্স্টে থাকে, তার 3জন শেষ, ওইতেও ফটো স্ট্যান্ড করছে। ঘোড়ার টিম কি খেলতে আসো তোমরা? অনলি হোয়াইট ট্রিপল ফোর আছে, হোয়াইট ট্রিপল ফোর একা কি পারবে বাকিগুলো হ্যান্ডেল করতে? হোয়াইট ট্রিপল ফোর হ্যান্ডেল করতে তো পারছেই বাবা। আরেকটা লাস্ট 1v1 হোয়াইট ট্রিপল ফোর, সবাই কি খেলে রে ভাই, পাগলাম আর কি। হোয়াইট ভার্সেস লাস্ট এনিমি, হোয়াইট কি পারবো? হোয়াইটের বাচ্চা আছে ইউএমপি, হোয়াইট আর হিপহেপও আছে দেখতে পাচ্ছি আমরা একটা। মানে ওরা যে ব্রাজিল সার্ভারে গিয়েছিল ওদের কিন্তু অনেক সম্মান করা হয়েছে, দেখতে পাচ্ছেন মানে কি লেভেলের আইডি দিছে। হোয়াইট অন স্ট্রাইক, হোয়াইট কি কাউকে ফালাইছে না, কে ফালাইলো আমি লেখাটা বুঝতে পারলাম না। ওটা তো হোয়াইটই মারছে। ফার্স্টে ওদের অবস্থা ভালো থাকে, কিন্তু পরে এটা মরবে। হোয়াইট নকডাউন হয়ে গেছে, মানে ওদের ট্রাম্প কার্ডটাই শেষ ভাই। কি রে ভাই, পারছে, ওর কপালটা ভালো এই জন্য পারছে। কঠিন ছিল ব্যাপারটা, মানে মুভমেন্ট স্পিড কারো চেয়ে কারো কম নয়। এখন 2 vs 1 সিচুয়েশন আছে, আমি ধরে নিচ্ছি এটা অ্যারাবরাই জিতবে আর কি। অ্যারাব ভার্সেস ব্রাজিল, মরক্কো ভার্সেস ব্রাজিল বলা যায় আর কি। 1v2 লিমিটেড গ্লোয়াল, আপনার কি মনে হয়? প্লাটার কথায় বুদ্ধি আছে, ডাইরেক্ট লোকেশন চেঞ্জ করবো, লোকেশন চেঞ্জ করে তারপর যাবে ক্লোজ রেঞ্জে। 2জন 2 দিক থেকে যদি অ্যাটাক করে, তাছাড়া পড়ে যাবে একটা ফান্দে, তারপর এনিমি করবে ফান্দে পড়িয়া আমি কান্দি। কিরে
উল্টো দেখি ওরা ওদের ফান্দে ফেলাই দিছে ভাই, কি খেলতেছে রে ভাই, হেডশট দিয়ে মেরে দিছি এমপি দিয়ে। আরে তুমি শেষ শেষ। ও ভাই হোয়াট M10 কি করলে এটা, মানে আমি বুঝলাম না ব্যাপারটা। তোর কি খেলা শিখলি? এর তো আমিও খারাপ খেলি, মানে আমি কিন্তু বলি না এর চেয়ে আমিও ভালো খেলি, আমি বলছি এর চেয়ে তো আমিও খারাপ খেলি। আরে ফকা খাই গেলে একটা হোয়াইটের অবস্থা এত খারাপ। মুসলিম ট্রিপল থ্রি হিপ হপ আইটি দিছে, হোয়াইট তো শেষ। মুসলিম ট্রিপল থ্রি এটা হিপ হপ আইটি দিছে 70 লেভেলের একটা, মান সম্মান রাখলি কোনে? হিপ হপ 70 লেভেল আইটির মান সম্মানটা কই রাখলি তোরা? একটা প্লেয়ারকে মারতে পারোস নাই না। নিজে না খেয়ে তোকে ভিডিও দেখছি, তোকে মানুষ বানাইছি, ইউটিউবার বানাইছি, আর তোরা কি করলে এরকম যে বাইর খাস ব্রাজিল সার্ভারে যায়? আর इज्जत का कान मार दिया तू लोगों ने अरब पीपल को। প্রথমে হিবিজিবি অবস্থা টোটালি। ব্রাজিলিয়ানটা রিভাইভ কি পাবে? ব্রাজিলিয়ানটা রিভাইভ পাবে না মনে হয়, না সুযোগ নাই। আবারও একজন পড়ে গেছে, হোয়াইট পড়ছে। হোয়াইট কি হয়েছে? হোয়াইট আসলে সকালে নাস্তা না করেই খেলতে গেছিল, এটাই প্রবলেম। হ্যাঁ বরাবরই প্রথমে ভালো অবস্থান ওরাই থাকে 3 ভার্সেস 2, কিন্তু তারপর কি হয় যে 2 ভার্সেস 2 হয়ে গেল, এখন ও পড়ছে। হ্যাঁ মানে 1v1 সিচুয়েশন, 1v1, আর যেটা আছে ওর অবস্থা খুবই খারাপ হওয়ার কথা, ওর অবস্থা খুব ভালো হওয়ার কথা না। মানে ব্রাজিলের পক্ষে যেটা আছে ওর অবস্থা খুবই খারাপ হওয়ার কথা। আমি আসলে কি আরব সাপোর্ট করতেছি, এই জন্য কি অবস্থা? আমি ব্রাজিলের সাপোর্ট। ব্রাজিলিয়ান ভাই এগিয়ে যাও, মেয়ে তোমার সাথু। আরে ভাই তুই মর না রে। হ্যাঁ থ্যাংক ইউ, মরনে কে লিয়ে শুক্রিয়া। দেখি ওর নাম রয়েছে কি? ও ভালো করে দেখি, যাক নামটা আমি বুঝতে পারি না। ও আমি ব্রাজিলের সাপোর্ট নিয়েছি না, যে আরবটা জিতে এলাম, দেখছেন? যখন যার সাপোর্ট নিব ইনশাল্লাহ। আসলে ওই যে আইপিএল যে জুয়ারের খেলা হয় না, ওখানে আসলে আমার মতো একটা লোক দরকার আছে। আমি যার সাপোর্ট করবো সেই দলটা হারবই, মানে ওই হিসেবে প্রেডিক্টেড করে আপনারা করবে কি, ওই যে বাজি ধরবেন 1xbet বা যে কোনো জায়গায় আপনারা টাকা দিবেন। মনে করেন যে 1 লাখ টাকার একটা বাজি ধরলেন, যেটা জিতলে আপনি 10 লাখ টাকা পাবেন। তো আপনি আমার মোটামুটি 9 লাখ টাকা দিবেন, আমি আপনার হয়ে আর কি ওই দলের বিপক্ষ দলের সাপোর্ট করুন, যাতে আপনি টাকাগুলো পেয়ে যান, ঠিক আছে? তো কী হলো 3v3 সিচুয়েশন, আর এই বেচারা বরাবরই খুব ভালো পারফরমেন্স, আমার মনে হচ্ছে 4 নম্বর পজিশনে রয়েছে। আবারও 2 ভার্সেস 2 সিচুয়েশন, মানে কেউ কারো হচ্ছে কম যায় না, বরাবরই ভালো খেলতেছে, কিন্তু হোয়াইটটার শেষ ফিনিশিংটা দিতে পারতেছে না, এটাই হচ্ছে মেন প্রবলেম। ফিনিশিংটা ভালো হচ্ছে না। আর এই যে আমাদের হিপ হপ গাই রয়েছে, মানে মুসলিম ট্রিপল থ্রি, আর রয়েছে হচ্ছে হোয়াইট ট্রিপল ফোর, মানে দুইটা আইকনিক প্লেয়ার রয়েছে, কিন্তু ও পাশে রয়েছে 3 জন। 2 ভার্সেস 2 ছিল, এখন 3 ভার্সেস 3 হয়ে গিয়েছে। বাট নিয়ম অনুসারে হোয়াইট ট্রিপল ফোরের একাই 2জনকে হ্যান্ডেল করা উচিত। ওদিকে মুসলিম একটাকে ফেলে দিয়েছে, এদিকে হোয়াইট কি ভালাইছে নাকি? হ্যাঁ ভালাই লইতো। তাহলে 2 ভার্সেস 1 সিচুয়েশন, হোয়াইট মুসলিম ভালো খেলছো তোমরা সবাই। যাক ম্যাচটা কিন্তু এখন খুবই ইন্টারেস্টিং হচ্ছে। আমি বলছিলাম যে ওদের গোছাতে একটু সময় লাগবে। আরেক সার্ভারে গেছে পিংয়ের সাথে, পিং অনেক সময় যাই দেখাক না কেন না, তবে আমি দেখছি যে আরব সার্ভারে পিং যা দেখা, ফেক পিং দেখায় ওদের কম। আরব সার্ভারে গেলে আপনার পিং বেশি থাকবে, কিন্তু ওদের কাজ কিন্তু ওটুকে আমাদের ভালো পিংয়ের চেয়ে ভালো কাজ করে, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি থেকে যেটা বুঝছি। আর এখন ভিপিএন দিয়ে খেলার সময় তো মনে করেন এমনি প্রবলেম হচ্ছে। এই কী করলি ভাই, এটা তোর ভুলে গেছে ভাই, আনলিমিটেড গ্লোয়াল না ভাই, আমি বলছিলাম। মানে মুরব্বিকের কথা শুনবি কিসের জন্য? মনে যেটা চাইবে ওইটাই করবি, তারপর তো মরবি। খেলা শিখলো 3v2 সিচুয়েশন, কিন্তু বরাবরের মতোই যেটা দেখছি আমি, যে আরবরা প্রথমে এগিয়ে থাকলে পরে একটা বড় ধরনের ব্লকবাস্টার মারা খায়, কিন্তু এবার হয়তো খাবে না, কারণ এবার 1v3 সিচুয়েশন ইজিলি হ্যান্ডেল করে নেবে। আর ওই একটা প্লেয়ারের পক্ষে হোয়াইট ট্রিপল ফোর, মুসলিম ট্রিপল থ্রি বা আরেকটা যে প্লেয়ার আসছে ওদের হ্যান্ডেল করা পসিবল না, একজনকে মারতে হবে না। মানে বলছি না, হোয়াইটকে অন্তত শুয়ে দিয়েছিল, পরে মুসলিম ট্রিপল থ্রি আর কি জিতে এনেছে। বহুত চাপ গেছে বেচারাদের উপর দিয়ে। যাই হোক 4x4 8 রাউন্ডের খেলা, দুজনই সমান ম্যাচগুলো উইন করেছে। ওই দেখেন গ্লোয়াল মারতে যা ঘুষি বেড়ে গেছিলো। অ্যাকচুয়ালি হয়েছে কি, মানে ওদের তো অভ্যাস একটা করে খেলবো আর গ্লোয়াল মারবো, তো যখন লিমিটেড টাইমতে খেলতে যাই তখন এই প্রবলেমটা হয়। লিমিটেড টাইমের খেলায় আমরা বলতেই পারি না কী হবে। লিমিটেড টাইমের যদি খেলতে যাই, কিরে আমি বোঝার আগে সব কিছু শেষ। হোয়াইট কামটা কী করছো? আমি কামটা ভালো করে নাই, M10-এর হেডশট মারছো। এই প্রোলার পিসির সেন্সিটিভিটি মারাত্মক হাই।
লাস্ট এনিমি, আরে ভাই ভাগবি কোথায়, শেষ। তো ব্রাজিলিয়ানদের কিন্তু কোন অবস্থান থেকে কোন অবস্থানে নিয়ে এসেছে দেখুন আরবিয়ানরা। অ্যাকচুয়ালি যে আমি একবার খালি বলছি আই এম সাপোর্টিং ব্রাজিল, কিন্তু এখন আমি আসলে আমি সিরিয়াসলি ব্রাজিল সাপোর্ট করি নাই। আমি আসলে কারণ ব্রাজিলের অনেক প্লেয়ারদের তো আমি চিনি না, আর এদিকে হোয়াইট ট্রিপল ফোর আমার ভালো লাগে, তো আমি আরবেরই সাপোর্ট করবো। কিন্তু আরে ভাই কইতে না কইতেই জায়গা 3 ভার্সেস 4 আছে। আমি আর সাপোর্ট চেঞ্জ করবো না, জানো এই 12 বাতারির মতো সাপোর্টার চেঞ্জ করতেছি না, আমি আরবের সাপোর্টে আছি, দেখা যাক কী হয়। হোয়াইট ট্রিপল ফোরের সাপোর্টে, নট আরব। পিসে তো খেয়াল রাখবি, মানে বুঝলাম না ব্যাপারটা। টয়লেটে যাবি, টয়লেটের দরজা লাগাইলে কিনা বদনায় পানি আছে কিনা এগুলো তো চেক করতে হয় ভাই, তাই না? তাহলে তুই ওখানে বসে মেডকিট করতেছিস, আশেপাশে তো খেয়াল রাখা লাগবো। বুঝলাম না ব্যাপারটা। যাই হোক, হোয়াইট আছে, হোয়াইট আর মুসলিম আছে, বাট মুসলিমের আছে বলতেও না বলতে মুসলিম শেষ, বাট উই স্টিল হ্যাভ হোয়াইট ভার্সেস 4 প্রো প্লেয়ার। ভাই এটা সেই 4 প্লেয়ার না, আমি তোমার কয়েকটা শেষ 5x5 আর রিমোট দিয়ে দিছে, লল দিয়ে দিছে। ম্যাচটা কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্ট লাগছে, অনেকদিন পর একটা সেই লেভেলের ইন্টেন্স ম্যাচ দেখছি। আর আনলিমিটেড গ্লোয়ালের চেয়ে এই লিমিটেড আমার ম্যাচগুলো বেশি ভালো লাগে। কেন? কারণ আনলিমিটেড গ্লোয়াল প্রচুর টাইম নষ্ট হয়, ম্যাচটা অনেক বেশি লেন্দি হয়ে যায়, অনেক বেশি ঝামেলা বিরক্তিকর মনে হয়। আর তবে এই ধরনের ম্যাচগুলো হচ্ছে দ্রুত শেষ হয় এবং সবার মানে কার কীরকম ব্রেন সেটা বোঝা যায় আর কি। আর বন্ট্রিকিলকে এই ধরনের ম্যাচে দিলে সবচেয়ে বেশি বেটার করতে হবে, কারণ ও হচ্ছে একটা মাল, ওর ব্রেন সবচেয়ে বেশি চলে। আমি ওর যতগুলো খেলা দেখছি, ওর যে চিন্তা ভাবনা কই থেকে কই আসবে, কেমনে কই থেকে দৌড়াতে পারে, ওর অনেক খেলা দেখবেন অন্যরকম লাগবে আমার কাছে। ফেমাসদের জুম করে হেডশট মেরে দেয়, মানে জুম করে একেবারে লেগিট খেলা, ভুল দেওয়া কোনো সিস্টেম আছে। আরবদের অবস্থা খুবই খারাপ এবং আমাদের মনে হচ্ছে যে আরবরা হোয়াইটটা টিকতে পারবে না, শেষ। 2v3 সিচুয়েশন, বাট হোয়াইট আছে, বাট হোয়াইটের উপর আমি পুরোপুরি ভরসা পাচ্ছি না, কারণ হোয়াইট সেরকম ভরসাজনক না। ওই যে আমি কইছি ভরসা পাচ্ছি না, আর দেখাই দিলি ওরে কোইন্সিডেন্স, শালা আমি একটা মাল। দেখ, হোয়াইট আর মুসলিমই বরাবর থাকে। হোয়াইট যদি আমার মতো একটা প্লেয়ার নিয়ে তোর সাথে, তাহলে আর একটু বেটার হইতো, খেলাটা ইজিলি জিততে পারতো বিপক্ষ দল আর কি, হোয়াইটরা না। ওকে হোয়াইট ব্রো দাও, তুমি ভয় পেতে আসছো কেন? ওদের নিচে নামতে হইব, ঠিক আছে? আর এই পাশে খারাপ শোনে আসকেন, খেলা শিখছোস? আমি বুঝলাম না ব্যাপারটা, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ছিল। বুঝলাম না ব্যাপারটা রে ভাই। প্রথমে একটা খিসমে হয়ে গেছে, মুসলিম ট্রিপল থ্রি আগেই নাই খিসমে, তাহলে তুই এত দেরি করছিস কেন? তোর তো মুততে গেছিল, সবাই গিয়ে ফাইট করতেছে, ও এখানে এখনো বয়া রয়েছে না। তোমার তো গার্লফ্রেন্ড কল দিছিল নিশ্চিত। সিরিয়াস তোদের মানে পোলাপান আসলে সিরিয়াসনেস বলে কিছু নাই যা ভাই। এই ব্রাজিলিয়ান এই প্লেয়ারগুলো ভাই ডেঞ্জারাস, 7-5 হবে, ভালো খেলছে, মানে অন্য পিং কোনো ইস্যু ছিল না এখানে। ওরা পিংয়ের ইস্যু আমি ধরতে পারি না, এরকম পিং থাকেই নর্মালি। যে ব্রাজিলিয়ান ওই প্লেয়ারগুলো ওদের টিম ওয়ার্ক অনেক ভালো ছিল। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকে, আল্লাহ হাফেজ। আর এই ম্যাচটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই জানাবেন।